যে 1905 সালে এই বঙ্গভঙ্গ কার্যকর করা হয়। 1905 সালে বঙ্গভঙ্গ করা হয়। তো এই বঙ্গভঙ্গটা আসলে কি দুই বঙ্গটাকে পৃথক করে দেওয়া। আমরা এটা জানি যে পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ এই দুই বঙ্গকে পৃথক করে দেয়া। তো আমাদের ভিতর যেটা কনফিউশন সৃষ্টি হয় সেটি হচ্ছে মূলত এই পূর্ববঙ্গ বা এই পূর্ব অংশটি আসলে কোন কোন অঞ্চল নিয়ে গঠিত ছিল। ঠিক আছে, আমরা প্রথমে জেনে নিই এই পূর্ব অংশটার মধ্যে কোন কোন অংশ ছিল। যেমন ধরো হচ্ছে ঢাকা, এরপর হচ্ছে রাজশাহী, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম এবং এর সাথে ছিল হচ্ছে আসাম। তো এই অঞ্চলগুলো নিয়ে হচ্ছে পূর্ববঙ্গ নামক বঙ্গ গঠিত হয়েছিল এবং যার রাজধানী ছিল হচ্ছে ঢাকা। তাহলে পূর্ববঙ্গ কোন কোন অঞ্চলগুলো নিয়েছিল? ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম এবং আসাম। এই অঞ্চলগুলো নিয়ে গঠিত হচ্ছে পূর্ববঙ্গ, যার রাজধানী ছিল হচ্ছে ঢাকা। ওকে, এরপর দেখো পশ্চিমবঙ্গ, এটার ক্ষেত্রে যদি আমরা দেখি এই পশ্চিমবঙ্গ, তাহলে এটার সাথে গঠিত ছিল, অর্থাৎ এটার সাথে যুক্ত অঞ্চলগুলো হচ্ছে বিহার, বিহার এবং আরেকটি অঞ্চল হচ্ছে উড়িষ্যা, বিহার, উড়িষ্যা। তাহলে পশ্চিমবঙ্গ এটা গঠিত ছিল হচ্ছে বিহার এবং উড়িষ্যা নিয়ে। এটি হচ্ছে পশ্চিমবঙ্গের অঞ্চল, যার রাজধানী ছিল হচ্ছে কলকাতা। তাহলে এখান থেকে আমাদের নৈবেত্তিক কনফিউশন যেগুলো সৃষ্টি হয় সেটি আসলে আমরা অনেকেই নির্ণয় করে থাকি যে এই পশ্চিমবঙ্গ তথা বিহার, উড়িষ্যা এগুলো মনে হয় যে পূর্ব অংশের মধ্যে ছিল। আসলে বিহার, উড়িষ্যা আর পশ্চিম অঞ্চল এটা নিয়ে হচ্ছে পশ্চিমবঙ্গ। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম এই বিভাগের যে অঞ্চলগুলো আছে এবং তার সাথে আসাম, এইটা মিলে নামকরণ করা হয় পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ, যার রাজধানী হচ্ছে ঢাকা।